ভিডিওতে ভিউজ বেশি আনতে হলে কয়েকটা জিনিস ফলো করতে হয়, যেমন ভয়েস ওভার যদি সুন্দর হয়, পাশাপাশি স্ক্রিনে যে ভিডিওটাকে দেখানো হচ্ছে সেটাও যদি দেখার মতো হয়, বিনোদনমূলক হলে বিনোদনমূলক, যদি শিক্ষামূলক হয় তাহলে শিক্ষামূলক, এমন কিছু ভিডিও যদি স্ক্রিনে দেখানো যায় তাহলে আগের তুলনায় অডিয়েন্স ভিডিওটাকে একটু বেশি সময় দেখবে। দেখা গেল ভিডিওটা অনেক সুন্দর হচ্ছে কিন্তু ভয়েস ওভারটা সুন্দর না, ভয়েস ওভারটা আরেকটু সুন্দর হলে, ভয়েস ওভারটা একটু ক্লিয়ার হলে, ভয়েস ওভারটা একটু গুছিয়ে গেছে যদি বলা যেত তাহলে স্ক্রিনে যেটা দেখানো হচ্ছে সেটা ক্লিয়ার হয়ে যেত, তাহলে অডিয়েন্স একটু বেশি সময় ভিডিওটাকে দেখতো। এমন অডিয়েন্স আছে ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখতো। আমি সর্বপ্রথম একটা পয়েন্টের কথা বলবো যেটা আপনার ভিডিওর ভিউজ বাড়াতে সাহায্য করবে, ওয়াচ টাইম বাড়াতে সাহায্য করবে। সর্বপ্রথম ভিডিওটা যখনই শুরু করবেন তখনই ভিডিওর মধ্যে কিছু হুক রাখেন, রহস্যময় হুক। ভিডিওর শেষে যে কাভার করবেন কথাটা দিয়ে, সেই কথাটাকে আপনি ভিডিও শুরুতে রাখেন, মানে একটা আকর্ষণীয় হুক রাখেন। 6-7 সেকেন্ড যদি একটা আকর্ষণীয় হুক রাখা যায়, হুক বলতে আবার এই না যে কোনো ভুয়া তথ্য কিংবা কোনো মিসলিডিং না, কোনো মিসলিডিং না। ভিডিওতে আপনি যা দেখাবেন, যে বিষয়টা নিয়ে আপনি কথা বলতে চাচ্ছেন, যে বিষয়টা আপনি স্পষ্ট করতে চাচ্ছেন, যে বিষয়টা নিয়ে আপনি ভিডিও তৈরি করতে চাচ্ছেন, সেই বিষয়টা নিয়েই আপনি একটা হুক তৈরি করেন। তবে মিসলিডিং না, মিসলিডিং বলতে আপনারা তো বুঝেনি অনেকে, যেমন ভিডিওতে আপনি দেখাচ্ছেন একটা, কিংবা আপনার কথা হচ্ছে এক টাইপের, আপনি শুরু থেকে হুক দিয়েছেন আরেক টাইপের, মানে শুরুতেই আপনি মিসলিডিং করে দিয়েছেন। এই মিসলিডিং করা যাবে না। ফেসবুকের নীতির বাইরে কোনো কাজ করা যাবে না, মেটার নীতির বাইরে কোনো কাজ করা যাবে না। মেটার নীতির ভিতরে থেকে ভিডিওটা শুরু থেকেই 7-8 সেকেন্ড ভালো একটা হুক তৈরি করেন। তারপর ভিডিওর কোয়ালিটিটা যদি সুন্দর করা যায়, যেমন ভিডিওটা আপনি স্ক্রিনে ভিডিওতে যা দেখাচ্ছেন দেখার মতো যদি ভিডিও তৈরি করা হয়, দেখার মতো জিনিস যদি ভিডিওর স্ক্রিনে দেখানো হয়, তাহলে ভিডিওটা আগের তুলনায় মানুষ অনেক বেশি একটা সময় ধরে দেখবে। ভিডিওটা সুন্দর হচ্ছে, পাশাপাশি যদি আপনার ভয়েস ওভারটা সুন্দর হয়, ভয়েস ওভারটা যদি ক্লিয়ার হয়, আপনি যে জিনিসটা বোঝাতে চাচ্ছেন, আপনি যে জিনিসটা মানুষের সামনে পরিবেশন করতে চাচ্ছেন, যে জিনিসটা মানুষের সামনে ফুটিয়ে তুলতে যাচ্ছেন, সেটা যদি আপনি স্পষ্ট ভাষায় ক্লিয়ার ভাবে বোঝাতে পারেন, আপনার কথায় যদি সৌন্দর্য থাকে, তাহলে আগের তুলনায় অডিয়েন্স আরো কিছু বেশি সময় আপনার এই ভিডিওটা দেখবে। তাহলে আগের তুলনায় ভিডিওতে ভিউজ একটু বেশি আনা যাবে। এমনকি থাম্বনেলের দিকে নজর দিতে হবে, থাম্বনেলটা আকর্ষণীয়, ভালো, সুন্দর, যেন মানুষ দেখে ক্লিক করে। থাম্বনেলের মধ্যে শর্টকাটে লিখে দিন আপনার ভিডিওতে কি আপনি দেখাচ্ছেন, আকর্ষণীয়ভাবে। আবার মিসলিডিং না, আমি কিন্তু বারবার একটা কথা বলছি, মিসলিডিং করা যাবে না। মানে ভিডিওতে একটা, আপনি মানুষকে বলতে চাচ্ছেন একটা, কিন্তু শুরুতে বলে দিয়েছেন আরেকটা। মানে যেটা ভিডিওর কথার সাথে আপনি যেটা মানুষকে মেসেজ দিতে যাচ্ছেন, যেটা জানাতে যাচ্ছেন, সেটার সাথে আপনার প্রথমের হুকের কোনো মিল নেই, এমন হুক দিবেন না। মিসলিডিং কোনো হুক যেন না হয়। ভিডিওতে যা দেখাবেন সেটাকে একটা সুন্দর সংক্ষিপ্ত হুক বানিয়ে নেবেন, যেন মানুষ কৌতূহল হয়ে আগ্রহ নিয়ে আপনার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে। আর অবশ্যই শিক্ষণীয় ভিডিওর তো কোনো বিকল্প হয়ই না। যদি বিনোদনমূলক ভিডিও তৈরি করা হয় তাহলে তো বিনোদনমূলক ভিডিওর তো তুলনাই হয় না। তো এই কয়েকটা কৌশল যদি ভিডিওতে প্রয়োগ করা যায় তাহলে ভিডিওর ভিউজ আগের থেকে একটু হলেও বাড়বে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।